আমি রাজনীতি করি একটা বিশেষ উদ্দেশ্য সামনে মাথায় রেখে, যে আমি এই রাজনৈতিক দলে থাকলে আমি মানুষের কাজ করতে পারবো। আর সেই দল করতে গিয়ে আমি কি পেয়েছি কি না পেয়েছি এ নিয়ে আমি কখনোই ভেবে দেখি না। আমি দুঃখও পাই না, কেন আমি মন্ত্রী হইনি, কেন আমি দলে জায়গা পাইনি, কেন আমার পদ কেড়ে নেওয়া হয়েছে, এসব কোনো আমাকে কোথাও কিছু আমার মনে কোনো রেখাপাত করে না। শুধু একটাই আমার আকর্ষণ, এই দলে থাকার, রাজনীতি করার একটাই আকর্ষণ, যে আমার কাছে একটা লোক এলো হাসপাতালে ভর্তি করে দিতে হবে, আমি পারি। একটা লোক এলো আমি ট্রেনের টিকিট কাটতে পারছি না, আমাকে করে দিন, আমি পারি। এরকম নানান মানুষের সাহায্য করা যায়, এই রাজনীতি করলে লোকের উপকার করা যায়, এই আকর্ষণ থেকেই আমার দল করা, নাহলে এর থেকে বেশি আমার কোনো আকর্ষণের মধ্যে নেই, আর আগেও কখনো ছিল না। গতকালের ঘটনাটা কোনো ব্যাপারই না আমার কাছে, যেটা দুঃখের বা বেদনার, যে আমি 50 বছরের ওপর দল করছি। আজ সিপিএম যদি গতকাল আমার মেনে মাথা ফাটিয়ে দিত, আমার কোনো দুঃখ হতো না। অন্য কোনো রাজনৈতিক দল যদি আমাকে হেনস্থা করতো, আমার দুঃখ হতো না। মমতা ব্যানার্জির নামে স্লোগান দিয়ে বা আমাদের ট্রেড ইউনিয়ন সভানেত্রীর নামে স্লোগান দিয়ে, জিন্দাবাদ দিয়ে কেউ যদি আমাকে আঘাত করে, সেটা আমার কাছে গভীরভাবে দুঃখের, এবং আমি আঘাত পেয়েছি। আমার বিশ্বাস, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি সব, আমি মুকুল রায়কে সব বলেছি, ব্রাত্য বসুকে বলেছি। আমার বিশ্বাস, আমি এখনও মনে করি যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ কিন্তু কেউ নেই। যদি বাংলার উন্নতি হয়, তিনিই করতে পারবেন, তার সে টেনাসিটি আছে, সেই সততা আছে। কিন্তু একই সঙ্গে দলের মধ্যে যদি এমন কোনো মানুষ থাকে যারা দলকে হেয় করে দিতে চেষ্টা করছে বা দলকে হেয় করছে, সেক্ষেত্রে তার কাছে আমার নিশ্চয়ই অনুরোধ থাকবে, আমার ছোট বোনের মতন, যে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া, সিদ্ধান্ত নেওয়া তার উচিত। আমি যতদূর জানতে পেরেছি যে তিনি ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটিও হয়েছে। এরপরেও নিশ্চয়ই আশা করব যে যে আমাকে দুটো ধাক্কা মেরেছে, কি একটা ঘুষি মেরেছে, সেটা থেকেও বড় কথা যে এই এত স্পর্ধা, এত উদ্ধত্ত কেন, কোথা থেকে এলো? এর আগে তো আমি কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। এটাকে আমার নেত্রীকে বুঝতে হবে যে এই জিনিসগুলো দলের পক্ষে ভালো নয়, এদেরকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে হবে যেগুলো বন্ধ করার জন্যে। এক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে আমাকে কিছু জানান যে এটা আপনি করবেন না, এটা আপনি করবেন না, আমি মেনে নেব। আমি দল যতক্ষণ করবো আমি মেনে নেব। কিন্তু এটাও আমি মনে 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 সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি যখন আমার কোনো মেটেরিয়াল গেনের উপর আমার কোনো আকর্ষণ নেই, শুধু শ্রদ্ধা সম্মানটুকু আমি চাই, সেটা না পেলে আমাকে ভাবতে হবে যে আমি কতদিন এইভাবে অশ্রদ্ধা মানে সম্মান না পেয়ে বা লাঞ্ছিত হয়ে দল করব কি না করব, এটা নিশ্চয়ই আমাকে ভাবতে হবে।